আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন একটি জায়গায় আপনাদেরকে প্রেজেন্ট করব একটি নতুন লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার। চাঁদপুর জেলা সদরের মধ্যে পড়ছে, চাঁদপুর জেলার মতলব উপজেলায়। এই যে দেখুন, এই যে স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে, এটি একটি লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার। এই যে দেখুন, এখন আজকে যে কাজটি করা হচ্ছে, বন্ডিংয়ের কাজ করা হচ্ছে। এটি একটি স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, খুবই ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এটা হচ্ছে স্ট্রাকচারাল ব্যান্ড। দেখুন, এই যে আরসিসি ব্যান্ডগুলোকে ঠিক এভাবে ব্যবহার করতে হয় এই স্ট্রাকচারগুলোতে। এটি এটিকে বন্ড বিমও বলা হয়। এটি হচ্ছে আরসিসি ব্যান্ড, বন্ড বিমও আপনারা বলতে পারেন। দেখুন, এই বন্ড বিমের জন্য স্পেশালি এই ব্লকগুলো আলাদাভাবে আমরা কংক্রিট প্রতিষ্ঠান এটি তৈরি করছেন আলাদাভাবে এই ব্লকগুলো, যার কারণে এই বনবিমের রেজিস্ট্যান্সগুলো বহুগুণ বেড়ে যাচ্ছে। বহুগুণ বেড়ে যায় এই বনবিমের ব্লকগুলো ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন নয়, এই যে বনবিমের যে আমরা রডটি ইউজ করেছি, দেখুন এখানে ওরের যে গ্রাউটিং যে এরিয়াটা, এটি সলিড এরিয়াটা অনেক বেশি পাওয়া যায়, এবং এই রিভারের যে ক্লিয়ার কভারিংটি, এটি অনেক বেশি পাওয়া যাচ্ছে এই যে বন্ড বিম ব্লক ব্যবহার করার কারণে ক্লিয়ার কভারিং অনেক বেশি পাওয়া যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই বন্ড বিমের মধ্যে যখন আপনারা বন্ড বিমের কাজ করবেন, দেখা যায় যে কোথায় এল মাটাম করতে হবে, কোথায় যেমন হচ্ছে হুক গুলো ইউজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস স্ট্রাকচার। আপনারা এগুলো খুবই খেয়াল করবেন। তার কারণ দেখুন, এখানে যেমন এল করে দেয়া আছে, তো এটি এই জায়গা দুটো খুবই ইম্পর্টেন্ট বিষয়। স্ট্রাকচারাল ওদিকে হুক গুলো করা থাকে। এই যে দেখুন, এই যে এটিকে হুক করে আপনার আউটার যে রিভারটি আছে এবং ইনার রিভারের মধ্যে এটি হুক করে কানেক্টিং করে দেয়া আছে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন না করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্ট্রাকচারের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আপনার এগুলো খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন এই বিষয়গুলো। এটি দেখুন, আবার হুক গুলো করা আছে। এগুলোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নির্দেশনা আছে। এটি ইঞ্জিনিয়ারিং থার্মোলজি, যে কোন রডের জন্য কতটুকু হোক করতে হবে, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম অনুযায়ী আপনাকে করতে হবে। ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস যেগুলো দেওয়া হয় সেই অনুযায়ী আপনাদের করতে হবে, এবং কোন স্ট্রাকচারের জন্য কতটুকু দিতে হবে এই হুক বা বেন্ড, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রাখলে একটি বিল্ডিং, আসলে একটি স্ট্রাকচার আপনার সুসম্পূর্ণভাবে কাজ হবে। সো সেক্ষেত্রে কাজটি সুন্দর হবে, স্ট্রেংথফুল হবে। আপনি যত ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করুন বা যত ভালো মানের ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করুন, কিন্তু আপনার কাজের কোয়ালিটি ইনশিওর করতে হবে আপনাকে। এগুলো যদি ইনশিওর না হয়, যেমন যেখানে যেটি বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অনুযায়ী, সেগুলো যদি আপনারা না করেন, তাহলে আপনার স্ট্রাকচারের প্রবলেম হবে, আপনার কাজটি সঠিক হবে না, আপনার খরচ বেশি হবে, গুণগত মান ঠিক থাকবে না। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিল্ডিংটি যাওয়ার কথা, সেটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়িত্বশীল হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো প্রজেক্টে আবারও আপনাদেরকে আমরা নতুন কোনো প্রজেক্ট প্রেজেন্ট করবো এগুলোই। ধন্যবাদ। আসসালাম।